হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোর্সটার সায়ন্তন। তো চলে এসেছি আজকে আমরা নতুন ব্লগ নিয়ে পুরী। তো আজকে ডেট কত? 10ই এপ্রিল 2026। তো আমাদের সঙ্গে কে কে এসছে একবার তোমরা দেখিয়ে দিই, তারপরে কথা হবে ট্রেন থেকে নেবে। অনির্বাণ, মিমি দেখো খুব হাসছে। আর এই যে মেঘালয় থেকে তো আমাদের একদম টিকিট লাস্ট মোমেন্টে কনফার্ম হয়েছে বলে আমরা একদম এই জায়গাটা পেয়েছি। তো চলো এবার দেখা হচ্ছে ট্রেনে পুরীতে গিয়ে। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন বাজে ভোর 4:45। তাতেই দেখো এত ভিড়। এখানে অটোওয়ালারা মারাত্মক দাম চাইছে, 300 টাকার নিচে কেউ যাবে না। আমাদের হোটেলটা লাইট হাউসের পাশে। তো আমরা ঠিক করেছি উবের করবো। এখানে ঢুকতেও দেয় না, তো এটা দূরে গিয়ে উবেরটা নেব। তো অবশেষে উবের পাওয়া গেল অনেকক্ষণ ওয়েট করার পর। অটোওয়ালা ঢুকতে দেয় না স্টেশন এরিয়ায়, তো এখন উবেরে আমরা যাচ্ছি 200 টাকায়। তো চলে এসেছি সেই জায়গাটা যেখানে ঢুকলে বাঙালির মন কেমন করে ওঠে, সেটা হচ্ছে তোমাদের পুরী সি বিচ। এখন ভোর 5টা, তাতেই এত লোক দেখো সব বেরিয়ে পড়েছে। আর লম্বা একটা ছুটিও আছে, আম্বেদকর জয়ন্তী, তারপরে পয়লা বৈশাখ। তো এই স্বর্গদ্বারের পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে এই দেখো একটা মহাসুয়ারা প্যালেস এই হোটেলটা। মেয়েটা তোমরা খুব ভালো দেখবে, কিন্তু ভেতরে এখন জঘন্য। মিত্র ক্যাফে। আর এইবার আমরা ঢুকে পড়ছি আমাদের হোটেলটা হচ্ছে তারা প্যালেস। আগে আমরা ছিলাম এখানে। তো এবার আমরা ঢুকে পড়ছি আমাদের হোটেলের দিকে। এই লাইট হাউসের পাশ দিয়ে এই রাস্তাটা, এখানেই ক্যাক্সান ভিলা ছিল। ক্যাক্সান ভিলার পাশেই আমাদের হোটেল। তো এই যে দীপগঙ্গা ইন, এই দীপগঙ্গা ইনের পাশ থেকেই আমাদের ঢুকে পড়তে হবে। তো এখানে এই রাস্তাটা এটা বড্ড খারাপ। এখানে বৃষ্টি হয়ে গেলে এখানে জল টল জমে যায়। এই জায়গাটা আমার ওই জন্য কেন এটা ঠিক করছে না, এটা আমার চিন্তা এখন সরকারের চিন্তা, আমার না। তো এবার এটাও আমাদের হোটেল শ্রী গজানন। তো এই গজাননে আমরা থাকবো। আমরা চলে এসেছি, ট্যাক্সি করে চলে এলাম। 200 টাকার মধ্যে পড়লো। তো আমাদের হোটেলে গিয়ে তোমাদের হোটেলটা ভালো করে দেখাচ্ছি। আগের বার এই যে ক্যাক্সান ভিলা এখানে ছিলাম, এখন এর পাশেই একটু দিকেই হচ্ছে তোমার এই বিশ্বরূপা ইন, তারপরেই হচ্ছে এই শ্রী গজানন হোটেল। তো এখানে রুম রেন্ট কি সব ডিটেলস তোমার ডিসক্রিপশান লিঙ্কে আছে। আর তলায় স্ক্রল হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, সব তোমরা দেখে নিও। তো চলো এবার হোটেলে যাওয়া যাক। এই যে হোটেলে আমরা ঢুকছি। এখন অনেক সকাল, 5:30 বাজে। তো এখানে আমরা লিফটে উঠছি। ফার্স্ট ফ্লোরে আমরা এসেছি। এই আমাদের রুমে আমরা তো এইটা আমাদের নতুন রুম। আর এটা হচ্ছে খাট, একটা কাভার্ড আছে, সঙ্গে একটা ফ্রিজও আছে। ইলেকট্রিক কেটেলটা এখানে থাকার কথা দেবে। পাশাপাশি দুটো রুম। তো 303টা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমটা আরও একটু স্পেশিয়াস হলো আমার। তো এই যে ঢুকেই বাথরুম। এটা হচ্ছে বেড দেখতে পাচ্ছ দুজনের। কাভার্ড, আয়না, মিনি ফ্রিজ, সুন্দর ল্যাম্প শেড করা আছে, এসি, ইলেকট্রিক কেটেল, টিভি। আর বাইরে এরকম একটা ভিউ পাবে তোমরা। তো কিছুটা তো তোমরা দেখতে পাবে সি ফেসিং। এখানে অনেক কনস্ট্রাকশন এই প্যান্ডেল হচ্ছে বলে হয়তো দেখা যাচ্ছে না। তো এখানটায় এইটুকুই সি ফেসিং পাবে। বিছানার পাশে চার্জিং পয়েন্ট, ওখানেও বিছানার পাশে চার্জিং পয়েন্ট, এখানেও চার্জিং পয়েন্ট আছে, টিভি।
সামনে, আর এখানেও আয়নার সামনে চার্জিং পয়েন্ট। তো এগুলো সব দেখে নিতে হবে, সব ঠিকই আছে। তো আমরা হোটেলে চেক ইন করে নিলাম, তারপরে বিকেলবেলা যাব পুজো দিতে। তো এখন একটু সি বিচের সামনে এসে আমাদের হোটেল হচ্ছে এই রাস্তাটা, এই যে লাইট হাউসের পাশের রাস্তাটা দিয়েই কিছুখানি, মানে 1/2 কিলোমিটারও না। তো এবার সি বিচে এসছি, সকালবেলা সানরাইজ তো হয়ে গেছে, কিন্তু আকাশটা বেশ মেঘলা। তো চলো তোমাদের কিছুটা সি বিচের কিছুটা অংশ তোমাদের দেখিয়ে দিই, পরে আবার দেখাবো। ব্লগটা পুরো অবধি দেখো। পুরীতে তো প্রায়ই আসা হয়, একটা নতুন হোটেলে চেক ইন করি, তার ডিটেলস তোমাদের জানাই। আশা করি তোমাদের এতে কিছু উপকার হয়। তো সঙ্গে থাকো, ব্লগটা পুরোটা দেখো। সকালবেলা এখন সূর্যের কোনো দেখা নেই। যাচ্ছেন বিচের সামনেই আমরা এখানে খেতে এসেছি। এখানে সাউথ ইন্ডিয়ান টিফিন পাওয়া যায়, আমরা খাচ্ছি কেউ উপমা, কচুরি খেলাম আমি, এখানে বড়া। তো বেশ সুন্দর এখানে খাওয়া দাওয়াটা। আমাদের হোটেলে খাবার এখন পর্যন্ত নেই, গ্যাসের জন্য হোটেল বন্ধ। তো তোমরা দেখতে পারো একদম বিচের সামনেই, লাইট হাউসের পাশেই। তো আমার পেছনে হচ্ছে সেই চিরচরিত জাগ্রত জগন্নাথ দেবের স্থান, পুরী জগন্নাথ মন্দির। তো এবার আমরা এখানে পুজো দিতে যাব বিকেলবেলা আজকে। তো এখন পুজো দিয়ে তারপর, এখানে তো মোবাইল অ্যালাউ না তোমরা জানো। তো যতটুকু সম্ভব মোবাইলটা আমরা বাইক এনেছি, তো বাইকটা দেখাচ্ছি তোমাদের। এই বাইকগুলো আমরা রেন্ট নিয়েছি, এটা একটা এসজেড, এটা একটা তোমার বার্গম্যান। দুটোই 500 টাকা পার ডে এরম রেন্ট। তো এর ভেতরেই আমরা সব কিছু রেখে দেবো। এখানে হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে গেট, এখান থেকে মন্দির। আমাদের পুজো খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ধ্বজা পরিবর্তন দেখলাম, কিন্তু মন্দিরে মোবাইল অ্যালাউ করে না। আর আমাদের যিনি ঠাকুরমশাই, তার প্রতিবার যার কাছে দিই, তার নাম্বারটা ডিসক্রিপশান লিঙ্কে আছে, এখানেও লিখে দিয়েছি। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো। নির্ঝঞ্ঝাটভাবে কোনো লাইন দিতে হয় না সেরকম বেশি। উনি পুজোটা আমাদের প্রতি বছর দিয়ে দেন। তো এই জয় জগন্নাথ।
আজকে পরের দিন, সেকেন্ড দিন। তো এবার আমি আর স্নান করতে নামিনি, শরীরটা খারাপ, তাই জন্য আমার ভাই নেমেছে। তো সমুদ্রের কিছুটা দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করি। এই দেখো ভাই স্নান করছে। গাইজ এখন আমরা চলে এসেছি মোহনায়। তো মোহনার সামনেটা এসেছি, এখানে দেখতে পাচ্ছ এখানে রাস্তাটা টার্ন হয়ে গেছে, আর এখানে সব বড় বড় হোটেল। এবার মোহনাটা কিছু দেখাই, প্রতিটা ব্লগেই দেখো। তো পুরীতে আসলে তো এগুলোই দেখতে হয়। চলো একবার দেখতে থাকি, মোহনাটা একটা দৃশ্য তোমাদের দেখাই। এনআরএস রয়্যাল প্যালেসের পেছনে এই হচ্ছে রাস্তা। এখানে অনেক হোটেল মধ্যে এখানে রাস্তাটা মাঠ হয়ে গেছে সাতাপাড়া মানে চিন্তার দিকে। আর এই হচ্ছে তোমার, আমরা এই যে বাইকটা এখানে দেখেছি, আর এখানে হচ্ছে তোমার বিচটা। তো এবার বিচে কিছুটা এরকম অসাধারণ একটা মেঘলা বিকেল। বড় মতো আমরা এসে গেছি নীলাদ্রি সি বিচ। এটা হচ্ছে অন্য একটা সি বিচ পুরীতে। এখানে অনেক হোটেল আছে, ফেয়ার আছে। এখানে একটা দেখো করা আছে ডিরেকশনস, জার্মানি, বালি, ইন্দোনেশিয়া, হলিউড, কত কি কিলোমিটার সব দেওয়া আছে। তো এবার এই হচ্ছে সি বিচ। অন্ধকার, আগের বার যখন এসেছিলাম তোমরা দেখেছো আগের ব্লগটায় আলো ছিল, তখন হয়তো কোনো প্রোগ্রাম হচ্ছিল। এখন পুরো অন্ধকার। এখানে একটা করা আছে। একদম সি বিচের সামনে চলে এসেছি। অন্ধকার, শেষ পর্যায়ে এসে গেছি। বরাবরই পাহাড়িদের প্রিয় জায়গা আছে এবং থাকবে। বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট একটা মিনি ব্লগ পুরীর একটা হোটেলের। তো হোটেলের এবার শেষে তোমাদের বলে দিই রিভিউজটা, এটার মিক্স রিভিউজ দেবো, খুব একটা ভালো না। আর সবথেকে বড়ো যে গ্যাসের শর্টেজের জন্য লাস্ট 1 মান্থ এখানে কোনো রেস্টুরেন্ট অপারেট করছে না। আর এই জায়গাটা এত আইসোলেটেড, মানে লাইট হাউসের পেছন দিকে এখানে সব দামি রেস্টুরেন্টের জন্য তোমাকে অনেক দূর দূর যেতে হবে টোটো করে। যদিও আমরা বাইক ভাড়া নিয়েছিলাম, তবুও এগুলো সবসময় মাথায় রাখবে, কারণ ওরা কিন্তু বুকিংয়ের সময় বলেনি যে আমাদের রেস্টুরেন্ট বন্ধ, আমরাও জিজ্ঞেস করিনি। তো এগুলো সবসময় তোমরা জিজ্ঞেস করে রাখবে, কারণ যে রাত্রিবেলা বেরিয়ে খেতে খুব প্রবলেম হয়। তো এগুলো মাথায় রাখবে। আর হোটেলটা এমনি ভালো, কিন্তু এসি খুব একটা, মানে আমাদের সার্ভিসিং করাতে হয়েছে বলে এসি ঠান্ডা হচ্ছিল না। তো তারা সার্ভিস সঙ্গে সঙ্গে করে দিল, কিন্তু এগুলো মাথায় রাখবে। যেটা ফ্লাশ ছিল ওটা খুব একটা ভালো ছিল না, ওটাকে ওরা চেঞ্জ করেছে। বাকি তো সবই ঠিক আছে হোটেলটা। এর পাশেই কাকসান ভিলা, আগের একটা ব্লগে তোমরা দেখেছো, আগের পুরী ব্লগটায়। তো আপাতত এইটুকুই। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো এই অবধি ছিল ব্লগটা। যথেষ্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমি সৌস্তার সায়ন্তন সাইন আউট করছি। এটা আসবো নতুন ব্লগ নিয়ে। চলো, ভালো থাকবে।